হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনার এসএসসি 2024-এর যারা মনে করেন যে আদালত যারা রিটটা করতে চাচ্ছেন যে হাইকোর্টে যে আপনাদের রেজাল্ট পরিবর্তনের জন্য আজকে মূলত তাদের জন্য ভিডিওটা। যে আজকে ভিডিওতে আলোচনা করব যে আপনাদের যে আবেদনপত্র তারা কবে জমা দেবে, কিন্তু আজকে আমরা তারিখ পেয়েছি। এবং আপনারা যারা মার্কশিটটা এখনও যারা জমা দেন নাই আসলে তাদের এখন কী করণীয় আজ কিন্তু A to Z এই ভিডিওতে আলোচনা করব। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনার এসএসসি 2024 যারা আছেন, যা আপনাদের বলতে গেলে আপনাদের শেষ কিন্তু একটা ভরসা যে এইভাবে যদি আপনার হাইকোর্টে যারা রিটটা করতে চাচ্ছিল যে তাদের রেজাল্টটা পরিবর্তনের জন্য, অর্থাৎ যারা এসএসসি 2024 যারা সবশেষ যারা বোর্ড চেঞ্জটা করছিলেন, বোর্ড চেঞ্জ করার পরে যাদের রেজাল্টটা পরিবর্তন হয় নাই তারা কিন্তু মূলত চাচ্ছে যে হাইকোর্টে তারা রিট করে তাদের রেজাল্টটা পরিবর্তন করার জন্য। ঠিক আছে, এখন যদি মনে করেন যে এই হাইকোর্টে রিট করার পর যদি তাদের রেজাল্টটা পরিবর্তন না হয় তার কিন্তু তারা সর্বশেষ কিছু থাকবে না। ঠিক আছে, এখন সর্বশেষ যে আপডেট আপনার সুখবর হয়তো বা গুড নিউজ অথবা ব্যাড নিউজ, যে নিউজ আপনারা পান না কেন সেটা হাইকোর্ট থেকে আপনারা কিন্তু পাবেন। ঠিক আছে, হাইকোর্টে যদি আপনারা গুড নিউজ দেয় তো আপনাদের জন্য ভালো, আর যদি সেটা তারা যদি ব্যাড নিউজ দেয় তাহলে কিন্তু আপনারা এসএসসি 25 সাথে কিন্তু আপনার পরীক্ষাটা দিতে হবে। ঠিক আছে, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের যে হাইকোর্টে যে তারা রিটটা করবে সেই রিটটার আপনারা জমা দিবে কবে তারা, আজকে এই নিয়ে আলোচনা করবো। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ কোনো স্কিপ করবেন না। তার আগে বলে নিই যে আমি এই ধরনের যেগুলো ভিডিও মনে করেন আপলোড করছি, প্রত্যেকটা ভিডিও আপলোডে কিন্তু আমি বলে দিয়েছি যে আপনারা যারা মার্কশিটটা জমা দেন নাই আপনাদের কী করণীয়। প্রতিটা কমেন্টে কিন্তু এই ধরনের প্রশ্ন সবথেকে বেশি আসতেছে যে ভাই আমি তো এখনও আমার মার্কশিটটা জমা দিইনি, এখন আমার রেজাল্ট কি পরিবর্তন হবে কি না, অনেকে কিন্তু এই ধরনের প্রশ্ন। আমি এর আগেও কিন্তু বলছি, তারপর আজকে বলি যে আপনারা এসএসসি 2024 যারা চাচ্ছেন রেজাল্টটা পরিবর্তন করতে এবং যারা মার্কশিটটা জমা দেন না, মার্কশিট কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু জমা দেয় না, কারণ যেগুলো মার্কশিট তারা জমা নিয়েছে কিছু শিক্ষার্থী রিড করার জন্য, সেটা মূলত ঢাকা বোর্ডে যারা আছে তাদের মূলত কিছু মার্কশিট তারা নিয়ে কিন্তু যে তারা হাইকোর্টে রিড করার জন্য কিন্তু একটা আবেদনও করছে। সে আবেদনে কিন্তু আমি ফর্মেটটা কিন্তু গতকালকেই কিন্তু দেখিয়ে দিয়েছি, গতকাল একটা ভিডিও ক্রিয়েট করেছি, সেই ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি তারা কী বিষয় তারা উল্লেখ করছে। তাদের যে আবেদনপত্র যে তারা হাইকোর্টে রিড করতে যে আবেদনপত্র তারা লিখেছে এবং তাদের যে অ্যাডভোকেট নিয়ে সেই অ্যাডভোকেটে তারা কী লিখেছে তা কিন্তু আমি গতকাল কিন্তু ভিডিওতে সেটা আলোচনা করছি, আজ না বলি। যে এখন বলি যে আপনারা যারা এখনও যারা মার্কশিটটা জমা দেন নাই যে আপনাদের কী করণীয়, আপনাদের কি রেজাল্টটা পরিবর্তন হবে। ঠিক আছে, সেটা বলি যে আপনারা যারা এখনও মার্কশিটটা জমা দেন নাই, অনেক শিক্ষার্থী কিন্তু জমা দেয় নাই। ঠিক আছে, তো কিছু শিক্ষার্থী তারা জমাটা দিয়েছে যারা ঢাকার ভিতরে আছে, হয়তো অনেকে আছে গ্রামে থাকে অথবা ঢাকার বাইরে যারা থাকে, অনেক শিক্ষার্থী কিন্তু তারা যে জমা দেওয়ার যে সিস্টেমটা সেই সিস্টেম কিন্তু তারা হয়তো পেয়েছে না। ঠিক আছে, আপনারা যারা মনে করেন মার্কশিটটা জমা দেন নাই যে আপনাদের কোনো টেনশন করার কোনো কারণ নাই। ঠিক আছে, আগে তারা হাইকোর্টে রিটটা করুক, রিট করার পর যখন যে তারা কিন্তু একটা আপডেট দিবে। ঠিক আছে, হাইকোর্টে রিট করার পর কিন্তু তারা একটা আপডেট দিবে এবং সেই আপডেটটা কিন্তু বলে দেবে যে আপনাদের কী করণীয়। শুধু হাইকোর্টে রিট করে যাদের মনে করেন মার্কশিটটা হাইকোর্টে জমা নিয়েছে তাদের রেজাল্টটা পরিবর্তন হবে তা কিন্তু না। ঠিক আছে, রেজাল্ট যদি পরিবর্তন করার কোনো সিস্টেম তারা দেয় হাইকোর্ট থেকে তাহলে কিন্তু আপনার সবার রেজাল্ট কিন্তু পরিবর্তন হবে, এই নিয়ে কিন্তু আপনাদের কোনো টেনশন করার কারণ নাই। ঠিক আছে, তো অনেক শিক্ষার্থী এখনও তো তারা টেনশন আছে বা কনফিউশনের মধ্যে আছে যে ভাই আমি তো এখনও আমার মার্কশিটটা জমা দিই নাই, তাহলে কি আমার রেজাল্টটা পরিবর্তন হবে কি না। হ্যাঁ, যে তাদের উদ্দেশ্যে বলি আবারও যে আপনারা যারা মার্কশিটটা জমা দেন না আপনাদের কোনো টেনশন করার কারণ নাই। ঠিক আছে, যখন রিটটা যখন একটা সুফল অথবা একটা গুড নিউজ যখন আমরা পাবো তখন কিন্তু যে বোর্ড থেকে কিন্তু তারা আপডেটটা প্রকাশ করবে যে আপনাদের রেজাল্টটা কি পরিবর্তন হবে কি না। ঠিক আছে, তার জন্য বলো কোনো টেনশন করার কারণ নাই। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন বা অনেকে বলতেছে ভাই হাইকোর্টে রিটের আবেদনটা তারা কবে করবে। ঠিক আছে, মূলত কিন্তু তারা আজ করার কথা ছিল, আজ কিন্তু 28 তারিখ বৃহস্পতিবার, আজ কিন্তু তারা কথা ছিল, কিন্তু আমরা জানতে পারছি যে তারা কিন্তু রবিবার বা সোমবারের নাগাদ কিন্তু তারা করবে। তারা এখানে উল্লেখ করে দিয়েছে যে আগামী সপ্তাহে কিন্তু। ঠিক আছে, যে আগামী সপ্তাহে কিন্তু তারা মূলত যে হাইকোর্টে রিটের যে আবেদনটা তারা কিন্তু করবে। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা। তারপর যেন আবেদন থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আপনাদের যে জিনিসটা করা দরকার, যে ধর্মের হোক না কেন, যে সৃষ্টিকর্তার প্রতি কিন্তু অবশ্যই প্রার্থনা করা উচিত যে আপনারা যাতে পরিবর্তন করা হয়। ঠিক আছে, এটুকু কিন্তু আপনাদের শেষ একটা ভরসা যে হাইকোর্টে যদি আপনাদের রেজাল্ট পরিবর্তন করার কোনো একটা সিস্টেম দেয় তাহলে কিন্তু আপনার রেজাল্টটা পরিবর্তন হবে। আর যদি তারা কোনো মনে করেন যদি কোনো ব্যাড নিউজ দেয় হাইকোর্টে তাহলে কিন্তু আপনারা এইচএসসি
2025 সাথে কিন্তু আপনাদের পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা। তারপর আপনি থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।